হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেলে। আজ আমি দেখাবো আমি কিভাবে দেশি মোরগ রান্না করি। তাহলে চলুন শুরু করা যাক। আমার এখানে আধা কেজি মাংস আছে, তাই আমি এখানে দুটো বড় পেঁয়াজ, দুটো তেজপাতা, দুটো এলাইচি, দুটো শুকনো লঙ্কা, দারচিনি আর একটা বড় টমেটো নিয়েছি। এখানে শুকনো লঙ্কাটা আমি আমার নিজের ইচ্ছায় দিয়েছি, কারণ এতে স্মেলটা ভালো আসে। আপনারা চাইলে নাও দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আমার অপছন্দের দেশি মোরগ। আমি এখানে তেলের পরিমাণটা খুবই অল্প নিয়েছি, কারণ দেশি মোরগ থেকে এমনি তেল বার হয়। আমি একে একে গোটা মশলাগুলো দিয়ে দেব তেলেতে। এখানে দিয়েছি আমি দুটো তেজপাতা, দুটো এলাইচি, পুরো দারচিনি দিয়ে ভালো করে ভেজে নেব। নেওয়ার পর আমি এখানে গরম তেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো, ব্রাউন কালার পর্যন্ত ভাজতে থাকবো। আমি এতই মন ভোলা যে দুটো শুকনো লঙ্কা আমি নিয়েছিলাম, দিতেই আমি ভুলে গিয়েছি। আমি এখানে পেঁয়াজটা ভালোভাবেই ভেজে নিয়েছি। আমি এবার দেব 4 চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ দেশি মোরগের একটা বাজে ব্যাড স্মেল আছে, যেটা এই আদা রসুন বাটাটা দিলে কমে যাবে, বোঝা যাবে না আর কি। আমি এখানে আদা রসুনটা ভালো করে ভেজে নেব হালকা আছে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আমি এই পর্যায়ে টমেটো কুচিগুলো দিয়ে দেব, দিয়ে হালকা একটু নুন দিয়ে ভালো করে ভাজবো। আমি এখানে গ্যাসটি লো টু মিডিয়াম করে ঢাকনা চাপা দিয়েছিলাম 2 মিনিটের জন্য, যাতে টমেটোটি ওভারকুক হয়ে যায়। আর দেখুন আমার হয়েও গিয়েছে, টমেটোটি একদম নরম হয়ে গিয়েছে। আমি এবার একে একে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কারণ আমি আগেই নুন দিয়েছিলাম। আমার আন্দাজ অনুযায়ী আমি নুন, তারপর সাধারণ মশলাগুলো দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আপনি ঝাল যেমন পছন্দ করেন তেমন দেবেন। আমি একটু বেশি পছন্দ করেছি, তাই 2 চামচ দিয়েছি। আমি এখানে অল্প জিরে গুঁড়ো ব্যবহার করছি, আর অল্প একটু ধনিয়া গুঁড়ো, সঙ্গে মশলা বাটা জলটা। আমি এটা হালকা কষিয়ে নেব যতক্ষণ না মশলা বাটা জলটা শুকনো হয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। আমি এখানে অল্প একটু চিকেন মশলা ব্যবহার করছি, যাতে এর গন্ধটা আরও ভালো হয়। দেখুন আমার মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে মাংসগুলি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়তে শুরু করে। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, মাংস থেকে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। আমি এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এখানে মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি। আমি এখানে মাংসের সঙ্গে রুটি খাবো বলে দুটো রুটি বানিয়ে নিলাম। আমি এখানে 8টা সিটি দিয়েছি। দেখুন আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
আপনারা এটাকে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। আমি এখানে রুটি নিয়েছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।